এক গ্রামে পূজা এবং প্রিয়া নামে দুই বোন থাকত। পূজার মা ছোটবেলায় মারা যান। এরপর পূজার বাবা দ্বিতীয় বিয়ে করেন। পূজা তার দ্বিতীয় মায়ের আদর কখনো পায়নি। সে যে চেষ্টা করেনি এমন নয়, সে অনেক চেষ্টা করেছে, কিন্তু আদর পায়নি। দ্বিতীয় মা সবসময় তার নিজের মেয়েকে আদর করে আসছে। পূজাকে দিয়ে ঘরের সব কাজ করাতো, কিন্তু পূজার বাবা অনেক পূজাকে আদর করতেন, কিন্তু উনার কিছু করার ছিল না। পূজা প্রায় নদীর পাড়ে বসে কাঁদত এবং সে তার মাকে মনে করে অনেক কাঁদত। পুনরায় সে আবার নিজের মনকে শক্ত করে ঘরে চলে যেত। পূজা প্রতিদিন সে এই রকমই করে। একদিন তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েন। তখন তার মা বলেন, ঘরে বসে বসেই তো শুধু গিলছিস, জন্মের পর নিজের মাকে খেয়ে ফেলেছিস, এখন আমাদেরকেও খাবি, যা বেরিয়ে যা, কুলঠি কোথেকার। এই বলে পূজাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। পূজার ধৈর্যের সীমা পেরিয়ে যায়, আর সে ওখান থেকে চলে যায়। নদীর পাড়ে বসে বসে সে ভাবছে, কি করবে? তার কাছে তো টাকা নেই, কিভাবে চলবে? হঠাৎ তার মনে পড়ে তার বাবা তাকে কিছু টাকা দিতেন, সেগুলো সে জমিয়ে রেখেছিল। এই টাকা দিয়ে সে টেলাগাড়ি দিয়ে ফল বিক্রি করে গ্রামে গ্রামে কিছুদিন তো কষ্ট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার ফল বিক্রি হতে শুরু করে। এই ফল বিক্রি করে সে তার নিজের জন্য বাড়ি করে এবং ধীরে ধীরে তার অভাব, কষ্ট শেষ হয়ে যায়।